একটা সময় ছিল যখন আরবদের নেতৃত্ব ছিল আবু জাহেলের হাতে, আবু লাহাব, উতবা, শায়বা, রাবিআ তাদের হাতে। আবু জাহেলদের এই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। কি বলা হতো? আমরা সবাই জানি আইয়ামে জাহিলিয়াত বলা হতো অন্ধকারাচ্ছন্ন যুগ। এই যুগের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিমজ্জিত মানুষগুলো ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলে। কেন তারা আইয়ামে জাহিলিয়াত বলতো? খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে কয়েকটা মৌলিক পাপ ছিল, কিছু অজ্ঞতা ছিল, এই কারণে সেই যুগটাকে অজ্ঞতার যুগ বলা হতো। তার মধ্যে প্রথমটা হচ্ছে শিরক, মূর্তি পূজা, প্রকৃতি পূজা, চন্দ্র সূর্যের পূজা, গাছপালার পূজা, মৃত মানুষের পূজা, নাস্তিকতা, তারপরে আপনার বস্তুবাদিতা, যেটাকে আমরা মেটেরিয়ালিজম বলি, এগুলো আইয়ামে জাহিলিয়াতের অন্যতম আকীদা ছিল। মানুষেরা এইভাবেই জীবনযাপন করত। এটা ছিল প্রথম। দ্বিতীয়টা ছিল সুদ বা রিবা। তাদের ইকোনমিক সিস্টেমটা ছিল রিবা ভিত্তিক বা সুদ ভিত্তিক। চক্রবৃদ্ধি হারে তারা সুদ খেত এবং সুদ খাওয়ার মধ্য দিয়ে তারা এক পর্যায়ক্রমে ব্যক্তিকে পর্যন্ত দাসে পরিণত করত। জমি জমা, বাড়ি গাড়ি এগুলো তো ছিলই, এগুলো তো মানুষ সিজ করতোই। এক পর্যায়ে ব্যক্তিকেও দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতো ওই রিবা দিয়ে, সুদ দিয়ে। এই কারণে জাহিলিয়াত বলছি আমরা, আইয়ামে জাহিলিয়াত।